গাইস, এটা হচ্ছে থাইল্যান্ডের প্লাটিনাম মার্কেটের সামনে একটা খাবারের দোকান। দেখেন এখানে বিভিন্ন ধরনের খাবার আছে। এটার দাম হচ্ছে 100 টাকা, যেগুলো যে খাবারগুলো পাওয়া যাচ্ছে। তারপরে দেখেন এই যে কর্নের দাম 80। এখানে মার্কেট টু মার্কেট খাবার অনেক ভ্যারি করে, যে এই কোথাও কোনো প্লেসের দাম অনেক বেশি, কোনো প্লেসের দাম অনেক কম। এখানে একটা ধরনের খাবার, তারপরে যে এখানে হচ্ছে এই যে নারিকেলের ডাব, এটা বাংলাদেশি টাকায় দাম দাঁড়ায় গিয়ে 360 টাকা 90 বাদ। যে এখানে ফ্রেশ জুস, এটা লোকালে পাওয়া যায়। এই জুসটা পাওয়া যায় হচ্ছে এই ছোটোগুলো 20 টাকা করে, আর এখানে বোধহয় এখানে 100 টাকা করে পাওয়া যাচ্ছে। তো এটা কিনতে গেলে এই প্লেস টু প্লেস প্রাইসটা অনেক ভ্যারি করে। এখানে সামুদ্রিক মাছ, এই যে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার, কিন্তু স্মেলটা আমার বেশি একটা ভালো লাগে না। এখানকার থাই যারা লোকাল তাদের কাছ থেকে অনেক ভালো লাগে, কিন্তু আমাদের যারা বাঙালি এই ফ্লেভারটা নিতে পারি না বেশি একটা। তবে জুসগুলো খাওয়া যায়, জুসগুলো একদম র জুস, মানে খুবই খাঁটি একটা জুস। এখানে কোনো কেমিক্যাল নাই, কিছু নাই, জাস্ট মেশিনে দিয়ে ভাঙাইয়া এই বোতলজাত করে তারপর ফ্রিজিং করে। যেখানে অনেক খাবার দোকান, কিছু বিদেশিরা খাচ্ছে। এই যে চিংড়িগুলো আছে, চিংড়িগুলার এই হাউ মেনি বাত? 400 বাত 1 পিস। বাংলাদেশি টাকায় হচ্ছে 4 চারা 1600 টাকা। এই একটা চিংড়ি মাছের দাম হচ্ছে 1600 টাকা, বাংলা টাকায় 400 বাত। তো আমার কাছে মনে হচ্ছে প্রাইসটা অনেক বেশি। বাংলাদেশে এই একটা চিংড়ি আমরা 200 টাকায় খেতে পারি ইচ্ছা করলে। আর এইগুলো দেখেন এখানে যে মাছ আছে, মাছ ডিপ ফ্রাই করা 200 বাত। এটা হচ্ছে এই যে শুকরের মাংস, এটা ভিতর থেকে ঝিনুক আছে, খাওয়া যায় এগুলা। এখানে যে আচারের দোকান, তারপরে কাঁঠাল, বাংলাদেশি কাঁঠাল এখানে পাওয়া যায়। তো এখানকার কাঁঠাল একটু ভিন্ন, তবে এগুলো অনেক 60 টাকা করে, বাংলা টাকায় হচ্ছে 4, 6, 24, 40 টাকা। এখানে বিভিন্ন ধরনের ফল, এই যে আমের বক্স, এগুলো 100 টাকা করে আম। এগুলো অবশ্য আমরা বাইরে 20 টাকা করে কিনে খাইছি, এখানে দাম একটু বেশি। তো এখানে যা আছে সবই হচ্ছে অবস্থা। এখানে ডাবের দামটা অনেক বেশি, সব কিছুর দাম এই কি বলে প্লাটিনাম মার্কেটের সামনে সবই দাম বেশি। তবে বাংলাদেশে সেখানে অনেক শপিং করে, ফরেনার এসে শপিং করে। এখানে এই হচ্ছে অবস্থা। খাবারগুলো দেখতে আসলে খুব সুন্দর, তো আমার টেস্ট লাগে না, মানে খাওয়ার পরে কেমন যেন একটা বদহজম একটা ভাব চলে আসে। বিশেষ করে এদের মশলাটা কেমন যেন, মশলাটা আমি নিতে পারি না। আমার মনে হয় কোনো বাঙালি নিতে পারবে না এটা।